হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, শেষ অবধি দেখতে থেকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো আমরা গেছিলাম একটু বেড়াতে ঠিক নয়, আমার কর্তামশাইয়ের একটা বন্ধুর বাড়িতে দেখা করা ছিল। তো সেই বাড়িতে দেখা করে ওইখানে আমি ভিডিও অন করিনি, সব জায়গাতে অন করা যায় না। একটা অসুস্থ বাড়িতে গেলে আমার অন করতে ভালো লাগেনি, তাই অন করিনি। তবে যেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে, এই রাস্তাতেই পড়ে বিহারীনাথের মন্দির। তো বিহারীনাথের মন্দির পড়ে, সেই জন্যই ভাবলাম, আমরা ডেট করেছিলাম একদিন করে আসবো করে আসা হয়নি। সেই জন্যই ভাবলাম আজই দুটোই এই রাস্তাতেই যখন পড়ে, তো দুটো কাজই আজকে করে নেব। বাড়ির থেকে স্নান টান করেই বেরিয়েছি, ওদের ঘরে জাস্ট একটু দেখা করেই আমরা বেরিয়ে পড়েছি। ওখানে আর বেশিক্ষণ থাকার কোনো ব্যাপারও ছিল না। তবে হ্যাঁ, ওরা অনেকবার করে আমাদেরকে বলেছে, কিন্তু আমরা কোনো মতেই থাকতে চাইনি, আমরা চলে এসেছি। বলেও এসেছি যে আমরা হ্যাঁ পুজো টুজো দেবো, এই রাস্তাতে পড়েছে। তো এই দিকে রাস্তার একটা জিনিস, রাস্তাটা তো সুন্দর, জ্যাম তো একেবারেই নেই, আর দু সাইডে এত এত গাছ। তো এত এত সবুজ গাছ দেখে মনটা তো অবশ্যই ভালো হয়ে যাবে। আর সঙ্গে রাস্তাতে কোনো জ্যাম নেই। আমাদের ওই দিকের সাইডেরও কিছু কিছু রাস্তা আছে, বোলপুর এইসব সাইড, সুন্দর সবুজ গাছপালায় ঘেরা, ভালো লাগে দেখতে। আমার দেখা মনে হয় রানীগঞ্জেই এত জ্যাম, শুধু জ্যাম, ঘর বাড়ি, এই শুধু। তো অনেক দিন পর গরুর গাড়ি দেখলাম, বাপের বাড়িতেও অনেক দিন দেখিনি। এখন সব ট্রাক্টর হয়ে পরে গরুর গাড়ি লুপ্ত হয়ে গেছে, তো সেই জন্যই বেশ ভালোই লাগছে। রাস্তাটা একদম গ্রামের ভেতরে রাস্তা মনে হচ্ছে দেখে, মেট্রো টাইপের রাস্তা, প্রচুর চাষবাস হয়েছে এইদিকে। তো আমরা প্রায় চলেই এসেছি, বেশি কাছাকাছি একদম চলে এসেছি, আর বেশিটা দূর নেই। তো চল পর এই দিকের এই যে রাস্তার মাঝখানে সাদা সাদা ফুলগুলো ফুটে রয়েছে, এই ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে এক এক জায়গাতে, এবার অনেকটা জায়গা জুড়ে, সেটা আবার দেখতে আরও সুন্দর লাগছে। দেখো, যেমন এই জায়গাটা জুড়ে যত দূর যাচ্ছে যেন ওই সাদা ফুলে ঢেকে আছে, আর বড় বড় মাঝখানে গাছ। তো চলো, আমরা ঢুকে গেছি বিহারীনাথে। আর দুই দিকে বিহারীনাথের প্রচুর রিসর্ট আছে, হোটেল আছে, প্রচুর সুন্দর সুন্দর হোটেল আর রিসর্ট আছে। তোমরা যদি চাও একদিন এসে 1-2 দিন এখানে স্টে করবে, তাহলেও সুন্দর জায়গা, আর একদিন এসে ঘুরে যাবে, তাহলেও সুন্দর জায়গা। তো এই বাঁ দিকে হচ্ছে মন্দির। তো চলো এখন মন্দিরে যাব। এই যে পাহাড়টা, তবে আমার কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, সেটার জন্য শেয়ার করতে পারবো না। সে সময় একটা প্রবলেম হয়েছিল, ওই জন্য হয়তো ডিলিট হয়ে গেছে, বা কোনো কিছু ভুলবশত ডিলিট হয়ে যায়, তাই কিছু ভিডিও নেই। তবে হ্যাঁ, যেগুলো আছে সেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা প্রথমে গিয়ে বাড়ি থেকে স্নান টান করে এসেছি, ওদের বাড়িতেও সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি, জাস্ট চা খাওয়া হয়েছে। এরপর আমরা ভেবেছি পুজোটাকে দিয়ে নেব, তারপর আমরা টিফিন করব, তারপর এই জায়গাটা ঘুরবো। তো পিকনিকের জন্য প্রচুর বাস, প্রচুর গাড়ি এসেছে, কিন্তু জায়গাটা এতটা বড় আর বেশ খোলামেলা, সেজন্যই বোঝা যাচ্ছে না। আমরা এখানে পুজোর কিনে নিয়েছি, ওখানে চটিগুলো রেখে নিয়েছি, আর মন্দিরে সোজাসুজি একটা পুকুর আছে, সেই পুকুর থেকেই জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছে সবাই। তো সেইখান থেকে জল নিয়ে এলাম আমি, আর এই যে আমার ছেলে, তো ওর মাথায় একটু জল ছিটিয়ে দিলাম। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই যে সিঁড়িগুলো রয়েছে, এদিক দিয়ে আমরা এলাম সোজা, এদিকে একটা মন্দির, আর ওইদিকে এর মন্দিরের অপোজিটেই হচ্ছে পুকুরটা, ওই পুকুর থেকেই জল নিয়ে এলাম। তো এই যে চলো এখন মন্দিরের ভেতরে যাই। আর এই যে বাঁ দিক থেকে মন্দির শুরু হয়ে গেছে, আরও সব অন্যান্য ঠাকুরের মন্দিরও আছে। তো আর এইদিকেও মন্দির আছে, বেশ সুন্দর জায়গাটা, বড় আর খুব সুন্দর খোলামেলা। তো চলো এবার বিহারীনাথের দর্শন হয়ে যায়। অনেকক্ষণ ধরে আমরা ঢুকেছি এখানে, পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল। তারপর এতটা ভিড় হয়েছিল যে বলার নেই, ফাঁকায় আমরা পুজোটা দেওয়া হয়ে গেছে। তো একটু সকাল সকালেই আমরা বেরিয়েছিলাম। তারপর ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম যে বাবাকে একটু ছুঁয়ে প্রণাম করা যাবে কি না। ঠাকুরমশাই বললো হ্যাঁ, যদি পারো তাহলে দেখো, সাবধানে করো, কারণ অনেকেই হয় যে আর উঠতে পারে না, ঢুকে যায়। তো দেখা যাক, বাবার নাম করে একবার চেষ্টা তো করি। তো চলো আমি একবার বাবাকে ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করি। তো অনেকটা নিচুতে, তো জয় বাবা বিহারীনাথ করে বাবাকে ছুঁয়ে প্রণাম করে নিলাম। আর এই যে প্রণাম করলাম, দেখো এখানে। তো চলো এবার বাইরে যাব। এই যে দেখো বাইরে চলে এসেছি সোজাসুজি, কিন্তু এইগুলো সব এক একটা করে মন্দির আছে। আর এই যে বিহারীনাথের মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা, পুরো মন্দিরটা আমরা চক্কর লাগিয়েছি একবার। এই যে গোল করে ঘোরার জায়গা, সুন্দর মন্দির, আর ওইদিকে ঢোকার জায়গা, সুন্দর জায়গাটা। তো এই যে
আবার ধূপ দিতে চলে এলাম আমি ভেতরে। পুজো টুজো করে নিলাম, তারপরেই ধূপ দিতে শুরু করেছি, নইলে এত ভিড় হয়ে গেছিলো। ভাগ্যিস আগে পুজোটা দেওয়া হয়ে গেছিলো। চলো বাইরে আরও ঠাকুর মন্দিরগুলোতে প্রণাম করি। ওরা বেরিয়ে গেছে, ওগুলোতে দেখাচ্ছে। এই যে সোজাসুজি যেটা রয়েছে এদিকেটা হচ্ছে মা কালীর মন্দির। তো মা কালী মন্দিরটা ওর প্রণাম করা হয়ে গেছে। এরপর আমি এবার প্রণাম করব আর ধূপ দেবো। প্রণাম করা ধূপ দেওয়া হয়ে গেছে। তো চলো আমি এবার প্রণাম করে নিই। এটা হচ্ছে মা কালীর মন্দির। ঠিক তারপরেই একটা হচ্ছে এই একটা মন্দির, আর এই মন্দিরটা লাগাও এই একটা। সব জায়গায় একটা করে মন্দির রয়েছে, খুব সুন্দর। আর বিহারীনাথেরটা ওই দিকে রয়েছে। এরপরে রয়েছে এই যে মাঝখানটা রয়েছে, এখানটাতে তুলসী মঞ্চ রয়েছে একটা, এখানে কীর্তন আরে হয় হয়তো। আর সোজা এই তারপরেই রয়েছে হনুমান মন্দির, বজরংবলী মন্দির রয়েছে। এটা প্রণাম করে নিই। সব মন্দিরে প্রণাম করা হয়ে গেছে, এই মন্দিরটাতে প্রণাম করে নিয়েছি। তারপরে রয়েছে এই যে দেখলে এই মঞ্চটাও খুব সুন্দর করে বেশ সাজানো, এই যে দেখছো জায়গাটা বেশ বড় জায়গা, ওই জন্যই খুব সুন্দর লাগছে। প্রচুর বাস এসেছে, লোকজন একবার করে প্রচুর ঢুকছে, মন্দিরের ভেতরেও প্রচুর লোক ঢুকে আছে এখন। ওই জন্যই আগেই আমরা পুজোটা দিয়ে নিয়েছি। আর এই যে ঢুকেই বলেছিলাম এই সাইডে এইটা হচ্ছে বিষ্ণুদেবের মন্দির, তার পাশেরটা হচ্ছে রাধা মাধবের মন্দির। আর ওইখানে ওরা মন্দিরের নামে কিছু দান টান সবাইকেই দান করতে বলছে, সেখানে ওরা রয়েছে। আমি এখন এখানে প্রণাম করি, তারপরে যাবো। এই যে দেখছো বিষ্ণুদেবের মন্দির আর রাধা মাধবের মন্দির। তো চলো প্রণাম টনাম হয়ে গেছে, ভালোই ভালোই পুজোটা দেওয়া হয়ে গেছে। বেশ অনেক দিনের ইচ্ছে ছিল, আসবো করে আসাই হয় না, যা করে এই কাজটা পড়েছে বলেই ভালো হয়েছে। তো মন্দির থেকে বেরিয়েই দেখলে পুকুরটা। চলো এখানে এবার আমাদের জুতোগুলো খোলা আছে, তো জুতো টুতো পরে নিই, তারপরে যাব। এরপরে কিন্তু টিফিন করতে হবে। এখন বাজে প্রায় 11:30। 11:30টায় টিফিন করার জন্য এখন তো একটু আমাদের যেমন তেমন বাবুর খিদেটা একটু বেশিই পেয়েছে। তো আসলে খাবার জায়গা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তো ভালো লাগে না। আমরা ভেবেছি লুচি বা কচুরি এসব কিছু খাবো। তো চলো এখন দেখি। তো এখানে একটা হোটেলে বসেছি, কিন্তু এই হোটেলটাতে আবার বসে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বসলাম, দেখছি কচুরিও নেই লুচিও নেই। তো কিছু করার নেই, সেই দেশি খাবার মুড়ি ঘুগনি এসবই খেতে হচ্ছে। ঠিক আছে চলো টিফিনটা তো করে নিই, তারপর আমরা যাব বেড়াতে। আর পরের ভিডিওতে আসবে পার্কের ভিডিও আসবে। পার্কের ভিডিওটাও খুবই সুন্দর, দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, তবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে নেক্সট ভিডিওর। তো এই যে এই মুরগিটা দেখছো, এটা লড়াইয়ের মুরগি। এই মুরগিটা 5,000 না 6,000 দাম বলছে। এটা মুরগি লড়াই হয়, তো আমি কোনোদিন দেখিনি, দেখার ইচ্ছে আছে একবার। যাই হোক বাদ দাও, মুরগিটাকে দেখে নিলাম। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল দুটোকে আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিও। তোমাদের জন্য আমার অনেক ভালোবাসা রইলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো একটা নতুন ব্লগে। টাটা বাই।